প্রশ্ন, মসজিদের দায়িত্বশীলগণ কি এমন ব্যবস্থা নেবেন যাতে সাধারণ মুসাল্লিরা তাহাজ্জুদ সালাতের বরকত থেকে বঞ্চিত না হয় এবং ফজরের সালাতের হকও আদায় হয়? এই প্রশ্নটা আমি বুঝি নাই, প্রশ্নটা অস্পষ্ট। ব্যবস্থা বলতে কি বোঝানো হয়েছে? কি ব্যবস্থা নেবে তাহাজ্জুদের জন্য? আচ্ছা, তা আমাকে বলাও হয় নাই। আমি আবার বলছিলাম যে আমার সাথে যোগাযোগ করে। কে যা প্রশ্ন দিয়েছেন তা জানি না, তবে অনুরোধ করতেছি এর পরবর্তীতে যারা প্রশ্ন দেবেন নাম এবং মোবাইল নম্বর আমাকে দেবেন, এখানে লিখে দেবেন। আমি ব্যাপারটা তার সাথে ডিসকাস করব। না বুঝলেন, আমি তো আমার তো অবুঝ আছে অনেক। আচ্ছা, তা যদি বোধগম্য নয়, আচ্ছা ধরলাম যদি প্রশ্নটিতে তাহাজ্জুদের বা সাহরির আযান চালু করার কথা বলা হয়ে থাকে, তাহলে সে ব্যবস্থা গ্রহণ করা ভালো, কারণ এটি করলে একটি মৃত্যু সুন্নত চালু করার সওয়াব হবে। তাহাজ্জুদের সালাতের সুবিধার্থে যদি মসজিদ কমিটি, প্রত্যেকটা মসজিদের কমিটি এই ব্যবস্থা চালু করে, তাহলে এটা অবশ্যই ভালো যে সাহরির আযান যেমন দেওয়া হয়। আসলে তাহাজ্জুদের আযান না, ওটা কিসের আযান? সাহরির আযান। এই সাহরির আযান মক্কা মদিনায় 12 মাসেই হয়। শুধু মক্কা মদিনায় না, হয় সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বহু মসজিদে, বিশেষ করে বড় বড় মসজিদগুলিতে, সেন্ট্রাল মসজিদগুলিতে এই ব্যবস্থা এখনো চালু আছে। কিন্তু আমাদের বাংলাদেশের আহলে হাদিস ভাইরা হাদিস মানেন বটে, কিন্তু এই একটা সুন্নত দীর্ঘদিন পর্যন্ত মৃত। দীর্ঘদিন পর্যন্ত এই সুন্নতটা একদম কি আমাদের সমাজে চালু নাই। এটাকে চালু করা মসজিদ কমিটির দায়িত্ব। এটা যদি বুঝিয়ে থাকেন প্রশ্নকারী, তাহলে এটা খুব ভালো প্রশ্ন। এই সুন্নতটা চালু করা উচিত, তাহলে জনগণের তাহাজ্জুদের সালাত আদায় করা সুবিধা হয়, সাহরি খাওয়াও কি হয়, সুবিধা হয়। আর যদি কথা বোঝানো হয়ে থাকে যে আমরা তাহাজ্জুদের সালাত এখানে আদায় করব, মসজিদের দরজা সমূহ যেন খোলা থাকে, তাই এটা অযৌক্তিক দাবি। আমি বলবো এটা কি অযৌক্তিক দাবি। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাতগুলি মসজিদে আদায় করতে বলেছেন, সুন্নত সালাত নফল সালাতগুলি ঘরে আদায় করতে বলেছেন। রাসূল বলেছেন ইজআলু ফি বুয়ুতিকুম মিন সালাতিকুম ওয়া লা তাত্তাখিযুহা কুবুরা। তোমরা তোমাদের সালাত, কিছু কিছু সালাত বাসায় পড়ো, বাসাকে গৃহগুলিকে কবরস্থানে পরিণত করো না। এই হাদিসটাও বুখারী 432 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল বলছেন যে তোমরা নফল সালাত, সুন্নত সালাত, তাহাজ্জুদ সালাত গোপনে গোপনে ঘরে ঘরে পড়ো। প্রশ্ন আসতে পারে, মক্কা মদিনায় অনেক মুসাল্লি হজ এবং উমরা সফরে গিয়ে হারামাইন শরীফাইনে গিয়ে তাহাজ্জুদ পড়ে। আমি বলবো তোরে, হয়তো তারা হাদিস বোঝে নাই, আবেগপ্রবণ হয়ে সারা জীবন কোনোদিন তাহাজ্জুদ পড়ে নাই, উমরায় গেছে, এখন হজে গেছে, এখন তাহাজ্জুদ বেশি বেশি করে পড়তেছে। আর তাহাজ্জুদ সালাত পড়ার নিয়ম, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল ঘরে সালাত পড়তেন, এমন কি জায়গাও ছিল না, খুব কষ্ট, যে বিছানায় শুয়ে আমি থাকতাম উনি আমার পায়ের দিকে সালাতে দাঁড়াইতেন, সালাত করতেন। আমার পা লম্বালম্বি বিছানো থাকতো, শুয়ে থাকতাম, উনি যখন সাজদায় যাইতেন আমার পায়ে তিনি টোকা মারতেন, আমি পা গোটো করতাম, তিনি সাজদা করতেন। তাহলে কত সংকীর্ণ জায়গায় তিনি সালাত আদায় করেছেন। এই সুন্নত আমরা আমল না করিয়ে মানুষ দেখানোর জন্য মসজিদে গিয়ে সালাত আদায় করি, তাহাজ্জুদের সালাত। এটা যদি হয়ে থাকে এই প্রশ্ন অযৌক্তিক। এটা হলো সুন্নতের খেলাফ প্রশ্ন। মসজিদ দরজা বন্ধ থাকবে, ফজরের সময় দরজা খুলবে, আযানের আগে দরজা খুলবে। তাহাজ্জুদের জন্য মসজিদ নয়, মসজিদ ফরজ সালাতের জন্য, ফজরের সালাতের জন্য। আর সুন্নত নফল তাহাজ্জুদের সালাত কোথায় পড়বেন? বাসায় পড়বেন।